বিশাল একটি সাপ এই ছোট্ট বাচ্চাটিকে রিংয়ের মতো পেঁচিয়ে ধরেছে, কিন্তু কামড় দেওয়ার বদলে সাপটি ছোট্ট বাচ্চাটির সঙ্গে খেলতে শুরু করে। কিন্তু এই বাচ্চাটিকে দেখতে অত্যন্ত মিষ্টি মনে হলেও তার দাঁত ছিল বেশ ভয়ঙ্কর। বাচ্চাটি যখনই টেবিলে কামড় বসায় তখনই সে টেবিলটার সঙ্গে ঝুলে থাকে। যখনই বাচ্চাটির খিদে পায় তখনই বাচ্চাটি কাঠের লাঠি খেয়ে ফেলতো। যতই বাচ্চাটি কিউট হোক না কেন ততটাই সে ছিল বিপজ্জনক। তখন বাচ্চাটির দাদার মনে এক ভয়ঙ্কর চিন্তা ঘুরতে থাকে। একদিন বাচ্চাটির দাদা তার ভাই বোনদের গাড়িতে নিয়ে রেল লাইনের ওপর দাঁড় করিয়ে রাখে এবং বাহানা দিয়ে বলে তিনি দোকানে যাবে। দাদা তখন গাড়ির সব জানালা বন্ধ করে তিনটি বাচ্চাকে একসঙ্গে ভিতরে আটকে রেখে চলে যায়। তারপর দাদা আরাম করে জুস খেতে থাকে, কারণ তার পরিকল্পনা ছিল ট্রেন এসে বাচ্চাগুলোর গাড়িতে ধাক্কা দেবে। বাচ্চাগুলো তখন বিপদের আশঙ্কা বুঝে যায় এবং জানালা ধাক্কাতে থাকে, কিন্তু জানালাগুলো বন্ধ থাকে। মেয়েটি তখন গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ির চাবি সেখানে খুঁজে পায় না। হঠাৎ তারা দেখতে পায় গাড়িটি থেকে রেল লাইনের সুইচ একটু দূরে রয়েছে। তখন মেয়েটি তার পোশাকের এক টুকরো ছিঁড়ে স্প্রিং এ লাগিয়ে তাতে একটা খেলনা বেঁধে ছোট্ট জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয়, যাতে সুইচটি ঠেলা দেওয়া যায়। প্রথম চেষ্টায় মেয়েটি ব্যর্থ হয়, কিন্তু তারা হাল ছাড়ে না। সবাই মিলে চেষ্টা চালিয়ে যায় এবং অবশেষে ছোট মেয়েটি সুইচে আঘাত করতে সক্ষম হয়। ঠিক তখনই ট্রেন চলে আসে এবং দাদা তখন মুচকি হাসতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই ট্রেনটি অন্যদিকে চলে যায়। ছোট্ট বাচ্চাটি তখন মুচকি হাসে আর দাদা তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এবং তারপর সেখানে পুলিশ চলে আসে। তখন ছোট্ট বাচ্চাটি পুলিশকে সত্যটা বলে, কিন্তু পুলিশ ভাবে সে তার সাথে মজা করছে। ঠিক তখনই বাচ্চাটির দাদা আবার ফিরে আসে তার ভয়ঙ্কর রূপে। পরের দিন দাদা ছোট্ট বাচ্চাটিকে বরফে ঢাকা একটি ঘরে আটকে রাখে। প্রচন্ড ঠান্ডায় বাচ্চাটি তখন হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই এক দয়ালু মানুষ বাচ্চাটিকে গরম কাপড় দেয় এবং বাচ্চাটি তখন তোয়ালে দিয়ে তার নিজেকে শুকিয়ে নেয়। তারপর সেই লোকটি বরফ ভেঙে একটি সালমন মাছ ধরে এবং বাচ্চাটি সেই মাছটিকে জড়িয়ে ধরে। তারপর বাচ্চাটি এক বক্স কমলার জুস পায়। বাচ্চাটি তখন তার শক্ত দাঁত দিয়ে বক্সটি কেটে নেয় এবং জুস একটি কাপের মধ্যে ঢেলে নেয়। সবকিছু মিলে নাস্তা প্রস্তুত হয়ে যায়। কিন্তু যখন বাচ্চাটির দাদা নাস্তাগুলো দেখে তখন সে প্রচন্ড রেগে গিয়ে সবগুলো নাস্তা মাটিতে ফেলে দেয় এবং বলে আমার গরম নাস্তা চাই। তারপর দাদা বাচ্চাটির হাতে একটি সিগারেট দেয় এবং বলে সিগারেটটি জ্বালাতে, কিন্তু বাচ্চাটি সিগারেটটি হাতে নিতেই সিগারেটের ধোঁয়াগুলো বরফে পরিণত হয়ে যায়। এই দৃশ্য দেখে তার ভাই বোন বুঝে যায় এখানে কিছু তো একটা গরমিল আছে। তারা তখন বরফে ঘেরা ঝর্ণার ওপর উঠে যায় এবং সেখানে গিয়ে দেখে বাচ্চাটিকে একটি খাঁচায় আটকে রেখেছে তার দাদা। তারপর তারা বাচ্চাটিকে কোনোভাবে উদ্ধার করে। ঠিক তখনই বাচ্চাটির সামনে এসে যায় একটি স্নো রেসিং এবং তিন ভাই বোন একসঙ্গে সেই যানটিতে চড়ে বরফের রাজ্য থেকে পালিয়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।